আজকের ভিডিওতে আমরা দেখব সেটা হচ্ছে যে কমেন্ট। ঠিক আছে, তো কমেন্ট সম্পর্কে জানবো যে কমেন্ট আমরা আসলে কিভাবে করতে পারি বা কয়ভাবে আমরা কমেন্ট করতে পারি। তো ইতিপূর্বে আমরা দেখেছি সেটা হচ্ছে যে কমেন্ট আমরা করতে পারি হচ্ছে আমরা যেটা পূর্বের যে ভিডিওটি সেখানে দেখেছি যে আমরা একভাবে করতে পারি, যেটা হচ্ছে যে ডবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলে সেটা আমরা কমেন্ট করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমরা যদি ডবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি তাহলে সেই লাইনটি শুধুমাত্র আমাদের কমেন্ট হবে। ঠিক আছে, পরবর্তী লাইনগুলো কিন্তু আমাদের কমেন্ট হবে না। দেখুন এখানে কিন্তু কমেন্ট হচ্ছে না। তো এক্ষেত্রে আমরা যদি মাল্টি লাইন বা অনেকগুলো লাইন যদি আমরা একসাথে কমেন্ট করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা দিব ফরওয়ার্ড স্ল্যাশ, দেন হচ্ছে স্টার সাইন। দেখুন আমার কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপরেও আমাদেরকে যেখানে শেষ করব সেখানে যে স্টার সাইন ফরওয়ার্ড স্ল্যাশ, হ্যাঁ, দেন এটাকে আমাদেরকে সেভ করে দিতে হবে। তাহলে কিন্তু এটা ফরওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখুন যে আমরা যদি এখানে কিছু কাজ করি, স্ক্রিপ্টিং এর যদি আমরা কোনো কাজ করি, এখানে স্ক্রিপ্ট লিখি, তো এই লাইনটা কিন্তু আর তখন কাজ করবে না। হ্যাঁ, আবার আমরা যদি এখানে একটা কাজ করতাম যে অ্যালার্টটাকে যদি আমরা ওপেন রাখতাম, হ্যাঁ, অ্যালার্টটাকে আমরা ওপেন রাখছি, অ্যালার্টটাকে ওপেন রাখার পরে আমরা এখানে যাচ্ছি, দেখুন অ্যালার্টটা মাই নেম ইজ তোকে এটা কাজ করছে। হ্যাঁ, ওকে, ফাইন। এবং এখানে যদি আমরা ক্লিক করি এই যে আই এম হ্যাপিটা আসছে। ওকে, তো আমরা এখন কাজ করি সেটা হচ্ছে যে আমরা কি করছিলাম, এখানে হচ্ছে আমরা একটা লাইনে আমরা কি করছিলাম, এটা অফ করে রাখছিলাম, তাই তো? ডবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলে এই লাইনটা আমার সিঙ্গেল লাইন কমেন্ট হবে। কিন্তু আমরা যদি অনেকগুলো লাইনকে একসাথে কমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে এইভাবে এটাকে কমেন্ট করে রাখতে হবে, অর্থাৎ ফরওয়ার্ড স্ল্যাশ স্টার সাইন, দেন আমরা যেখানে শেষ করব সেখানে স্টার সাইন ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।